নিজের পকেটের টাকা ভাইয়ে আর এখান চলে আইছি নিজের ইনশাআল্লাহ। টাকা খরচ করি, সেই চুয়াডাঙ্গা থেকে আসছি আমরা। 800 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি, নিজের খাওয়া নিজের সব। এখানে কোনো দলের থেকে 1 টাকা আমাদের দেয় না। এটা হলে আমরা দল করি আল্লাহর ভয়তে, আল্লাহকে যে কিয়ামতের দিন আমরা বিচারের দিন যে বলতে পারি যে আমরা কোরআনের পথে ছিলাম, ইসলামের পথে ছিলাম। কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ডে আমরা প্রতিষ্ঠিত হয়েছি এবং রাজপথে আমরা আন্দোলন করেছি। না না, আমাদের কোনো খাবার না, আমরা পকেটে করি, আমরা টাকা নিয়ে আনিছি আর রুটি নিয়ে আনিছি আর আলু ভাজি এইগুলো আনিছি। আমরা নিজস্ব টাকায় আমরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে আনিছি, আমাদের টাকা দিয়ে আমরা খাচ্ছি। অন্যান্য আন্দোলনে অন্যান্য দলের তারা হলো 500, 1000, 4000 টাকা করে দেয়, আর হলো আপনার হলো বিরিয়ানি খাওয়াই দেয়, তারপরে লোক হয় না। আল্লাহর রহমত এখানে লক্ষ লক্ষ লোক এইছে নিজের পকেটের টাকা দিয়ে খরচ করি। আমরা চুয়াডাঙ্গা থেকে আসছি আর বিভিন্নজন বিভিন্ন জায়গাতে আসছে। এই যে একটা না না, দলের থেকে কোনো 1 টাকাও দিইনি। একমাত্র আমার আল্লাহর ভয়ে এবং কোরআন প্রতিষ্ঠা করার জন্যে, ইসলামকে দেশে টিকিয়ে রাখার জন্যে স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে আমরা আন্দোলন করে দীর্ঘ 15 বছর আন্দোলন করে এই আজকের এই স্বাধীনতা পেয়েছি। আমরা আবার লড়াই করব, আমরা যাতে আমার ইসলাম দেশে কায়েম করতে পারি, ইসলাম যাতে ক্ষমতায় নিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমাদের আছে। প্রত্যেকটা কর্মী নিজের প্রত্যেকটা লোকই তার নিজের পকেটে, এমন লোক আছে জোন খেটে তারা আপনার হলো গাড়ি ভাড়া সমস্ত খরচ করে নিয়ে এনেছে। জোন আমাদের হলো মজুরি, আর মাঠে মনে করেন মজুরি খাটলে 400 টাকা জোনের দাম দেয়। এখন এক একজনের 2-3টি করে জোন খেটে 1200 টাকা হয়েছে। 800 টাকা গাড়ি ভাড়া আর 400 টাকা তারা খরচ বাবদ নিয়ে নিয়েছে। আর রুটি আর আলু ভাজি এইগুলো নিয়ে এসে ব্যাগে করে যাতে তারা খাবে। আর এই 400 টাকা দেখা আছে খাওয়া লাগলে খাবে। কোনো নেতা কর্মীরা 1 টাকাও দিইনি যে হলে আন্দোলনে চলো তোমাকে 2000 কি 1000 টাকা দেবো। আন্দোলনে তার নিজের কর্মের মাধ্যমে যে টাকা ইনকাম করে সেটা নিয়ে এসে জি।